আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে কি করি না করি, কি কাজ করি, অনেক দিন মন চায় অনেক কাজ করেই ফেলি, অনেক দিন মন চায় না, কিছুই করি না। তো এভাবেই দিনগুলো কাটছে। তো আজকেও তেমন একটা কিছু করিনি। তো দুপুরে রান্না করতে যাব, সেটুকু একটু শেয়ার করে নিলাম। কালকে আপনাদের দেখিয়েছিলাম, মানে এর আগের ভিডিওতে, সেটা কালকের ভিডিওই, সেটাতে দেখিয়েছিলাম যে আমি 1 টাকা বাজার না করেও একদিনে সুন্দর মানে অনেকগুলো আইটেম করেছিলাম। তো আজকেও কিন্তু আমি বাজার করিনি। এই তো গাছের মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো, এগুলো তুলে এনে এইগুলো দিয়ে শুটকি রান্না করব। তো আজকেও কিন্তু আমার বাজার করতে হবে না ইনশাল্লাহ। তো ডাঁটাগুলো কাটছিলাম, এর মধ্যেই তো ঝাড়ুগুলো বিক্রি করতে নিয়ে আসছে। 60 টাকা করে চাইলো, কিন্তু একজনে 2টা নিয়ে গেল, আরেকজনে আরেকটা নিছে। তো আমি বললাম যে নিতে বললো এমনি, পরে বললাম যে না, পরেই নেবনি, আবার আরেকটা আনা হোক তারপরেই নেবনি। তো মানে আসলে এগুলো করতে করতে এতটা বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো এত তাড়াহুড়ার মধ্যে রান্না উঠিয়েছি। এই তো প্রায় রান্নাটা হয়েও গেছে, যেহেতু শাক অনেকটা সময় লাগে না। তো তার মধ্যে একটু কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করছি। আসলে এই তরকারির মধ্যে, মানে শাকের তরকারির মধ্যে যতই হলুদ দেই না কেন, তারপরেও কেমন যেন হলুদ দেখা যায় না। তো যাই হোক, শাকের কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই তো রান্না করা শেষ, খাবার দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম মশলা তোলার জন্য, কারণ একটা মশলাও নেই, মশলাদানিটা ধুয়ে দিয়েছিলাম। আর অনেকগুলো কৌটা টানতে হয়, আমার ভালো লাগে না, এটাই ভালো লাগে, একটার মধ্যেই আটে। তো যাই হোক, কিন্তু এটার মধ্যে বেশি আটে না, বেশি দিন ব্যবহার করা যায় না, হাইস্ট 7-8 দিন। তো 7-8 দিন পরেই কিন্তু আবার মশলা তুলতে হয়। তো যাই হোক, তারপরেও সব মিলিয়ে তার হয় না, একটা না একটা অসুবিধা থাকবে, আবার একটা না একটা সুবিধাও থাকবে। তো এই তো মশলাগুলো উঠিয়ে ঘরে চলে আসলাম। মনে হচ্ছে বৃষ্টি নামবে, অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো এখানে অনেকগুলো কাপড় ছিল, নামিয়ে নিচ্ছি, যেগুলো ভিজা সেগুলো এখানে আবার দিয়ে দেব। তো এই তো ভিজাগুলো দিয়ে দিচ্ছি, শুকনাগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবেই না এই ঘরটাতে কাপড় চোপড় থেকেই যায় একটা না একটা। তো এই তো এখনো বৃষ্টি কিন্তু নামেনি, অন্ধকার হয়ে আছে। তো ভাবলাম মুরগিগুলোকেও কিছু খাবার দিয়ে দেই। আর আজকে এই তো আমার প্রথম কলা গাছে প্রথম একটা ছুরি ধরেছিল, সেটাও কেটে এনেছে। আর সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই তো খাবারগুলো দিয়ে কলাগুলো তুলে তারপর উঠানটা যদি ঝাড়ু দিতে পারি বৃষ্টির আগে, তাহলে ভালোই হবে। তো এই তো ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো মুরগির সাথে কবুতরও খাচ্ছে, কারণ কবুতরও এখন আর ভয় পায় না, মুরগি কবুতর সব একসাথেই খায়। তারপরে কিছু কুচো মুরগি আছে, সেগুলো দেখলে অনেক কবুতর ভয় পায়, কুচো মুরগিগুলোও পাজি হয়। কিন্তু এই কুচো মুরগিটা ওরকম না, কবুতর দেখে আরো নিজেই পালায়। আর এদিকে যতই বৃষ্টি আসুক, আমি মানে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ 2টা কাপড়, বৃষ্টি আসুক আর ঝড় আসুক ধুতেই হবে, আস্তে আস্তে বাতাসে শুকাবে। সেজন্য একটা প্যান্ট আর একটা শার্ট ভিজিয়ে দিলাম, যে বৃষ্টি আসলে তারপরে থামলে ধুয়ে দেব। তো এই তো ভিজিয়ে নিয়ে এখন কলাগুলো ঘরে তুলে রাখবো। তো আলহামদুলিল্লাহ 7 থেকে 8টা কলার কাতি কলা, আর 21 থেকে 22 হালি হবে কলা, এরকম। তো সেটাই কি কম কিসের, প্রথম গাছ প্রথম ফল। তো যাই হোক, এগুলো রেখে যখন চলে যেতে হবে ভাবলেই মনটা অনেক খারাপ লাগে। তো বৃষ্টি যখন নামেনি এখনো, তো মুরগি ভাতও খাওয়া শেষ। তো আরেকটু ভাত ছিল, সেটাই আমি দিয়ে দিলাম, তা কবুতরে দেখি খাচ্ছে।
আর তাড়াহুড়া করে 2-3টা থালবাটি ছিল, সেগুলোই ধুয়ে নেব। এই তো কাঁঠাল ছিল, কাঁঠালের চুচা ছিল, সব ফেলে রেখে আসলাম, গরু ছাগলে খাবে। আর পাপোশটা ভিজে ছিল, সেটাও রোদ্রে দিয়েছিলাম, সেটাও তুলে নিব। আসলে কি বলবো, এটা মানে এটা করব না ওটা করব না, কোনোটাই করব না, কিন্তু আবার কোনোটা ছাড়া চলেও না বৃষ্টির আগে, তাই তাড়াহুড়া করে এই কাজগুলো করে নিতেই হচ্ছে। তো এদিকে কিন্তু এই তো কবুতরগুলো কেমন করে খাওয়া দাওয়া করছে, সেজন্য আর ক্যামেরাটা সরাইনি। আপনারা দেখতেই পেলেন একটা একটা করে কবুতর নামছিল, আবার খাওয়া দাওয়া শেষে একটা একটা করে কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে, মানে ওদের কূপে যাচ্ছে। আর এই মুরগিটা ঘরে ছিল কুচো, সেজন্য খোয়ারের মধ্যে দিয়ে দিলাম। ঘরে থাকলে না ঘরে মানে ডিস্টার্ব করে, শব্দ করে, কিংবা যদি দরজা বন্ধ থাকে বের হতে না পারলে ঘরের ভিতরে মানে নোংরা করে ফেলে, না দেয় আর কি। এখন যে পুরা উঠানটা ভালো করে ঝাড়ু না দিলেও ময়লাগুলো এক সাইড করে রাখবো, যেহেতু বৃষ্টি আসলে ময়লাগুলো ডেবে যাবে, আর এক সাইড করে রাখলে পরে ফেলে দিতে পারবো। তো এই পর্যায়ে যারা আপনারা আমার ভিডিওটা অলরেডি দেখা শুরু করে চেয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, দেখতে থাকেন, দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো ওই তো আরেকটা কুচু মুরগি এসেছে, এটা না এক পাশে রেখে আমি দরজা আটকে দিলাম, কারণ খুব ডিস্টার্ব করছে। কুচু মুরগিগুলো এত ডিস্টার্ব, বাসা ভেঙে দিয়েছি, তারপরে ওখানে গিয়ে বসে থাকে, ওখানে গিয়ে বসে থাকে। এভাবে যদি 15 দিন 1 মাস বসে থাকে, ডিম পাড়তে আরো দেরি করে ফেলবে। তো এই জন্য এই মানে সরিয়ে সরিয়ে দেই, ভিজিয়ে দেই, তারপরেও কাজ হচ্ছে না। তো যাই হোক, এদিকে বৃষ্টির প্রায় মানে ঝিরিঝিরি পড়ছে, তো ভাবলাম ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে একটু কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেই। আর এখন বিকালও হয়ে গেছে, তো এই তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর বলছিলাম কয়েকটা কাপড় চোপড় উপরে ছিল এলোমেলো, তাই কেমন লাগছিল, একদম পুরো ঘরটা এলোমেলো, আর তো কেমন যেন দেখাচ্ছিল। তো এইগুলো আবার ঘরের ভিতরে শুকা দেওয়া ছিল, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো আমরা নারী হাউস ওয়াইফ, বাইরে কোনো কাজ করি না, তো আমাদের নিত্যদিনের কাজই এটা, যে মানে এই কাপড় ধোও, কাপড় ভাঁজ করো, বিছনা গুছাও, তারপরে রান্না করো, ঘর ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও, মুরগি কাজ করো, কিংবা যারা মুরগি পালে না এমনি অন্যান্য কাজ করে। তো এগুলোই সারা দিনের কাজ, এগুলোই মানে ঘুরে ফিরে একই কাজ, হয়তো বা সময়টা আলাদা, মানে কাজের টাইমটা আলাদা, কিংবা ধরন আলাদা, এটুকুই। আর এক একজনের কাজের ধরন থেকে এক একটা শিক্ষা নেওয়া যায়। অনেকের কাজ করতে অনেক সময় লাগে, অনেকের কাজ করতে আবার বেশি সময় লাগে না, পার্থক্য শুধু এগুলোই। তো যাই হোক, আমি আসলে কিন্তু সারাটা দিন ঘুরে ঘুরে এগুলো করি না, যখন করি একবারেই করে ফেলি, অন্য কাজ সারি তার আগে। তো এই তো কাপড়গুলো ভাঁজ টাজ করে কিছুক্ষণ আমি অন্য কাজ করছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে ভাবলাম, যেহেতু বিছনাগুলো সবাই শুয়েছিল এলোমেলো বৃষ্টির মধ্যে, তো কিন্তু বিছনার মধ্যেই সবাই থাকে শুয়ে বসে, তো আমারও একই অবস্থা।